হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে কোয়েল। তো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এই যে খেলা হবে, প্লেয়ার নাম্বার 1 প্লেয়ার নাম্বার 2 একটুখানি ঘরে গেছে। এই যে রেফারিরে বাঁশি পড়াচ্ছে। এই হচ্ছে রেফারি, এই হচ্ছে প্লেয়ার নাম্বার 1, এই হচ্ছে 2। আমি খুবই আশাবাদী যে আমি জিতে যাবো। বুনু বুনু এদিকে জিজ্ঞেস কর। হেড না টেল? আমি টসে আগে জিজ্ঞেস কর যে আপনার আজকে এক্সপিরিয়েন্স বলুন কালকে বিয়ে করে। আমি মনে হচ্ছে এখনই এই খেলাটা আমি জিতে যাবো। হ্যাঁ, ঠিক আছে। এক্সপেরিয়েন্স জিজ্ঞেস করেছে, খেলা জিতবা কিনা জিজ্ঞেস করে। এক্সপিরিয়েন্স। তুই আমার দাঁত দেখাচ্ছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই নে বুঝবো আমি পেছনে না হইছে। দেখো যে আংটি বাবা বা হাত তুলবা, ঠিক আছে? তারপরে তারপরে ফাইনাল ডিসিশন হবে, ঠিক আছে? না না, বা হাত তুলবা আগে, তারপরে দেখাবা, মানে আগে নিজে দেখতে পারবে না। হ্যাঁ, আংটি পেয়ে গেলা, ওরা ওর মধ্যে কি কি জানো? প্লেয়ারদের শেখাচ্ছে। মামু সুভাগাই আরে বসো বস। তো ভিডিও শুরু দেখে তোমরা বুঝেই গেছো যে আগের দিন যেই দাদার বিয়ে হয়েছিল আজকে ওই দাদা বৌদির বউ ভাত। তো বউ ভাতের দিন অনেক রিচুয়ালস হয়, যেমন দুপুরবেলা এই কাদামাটি খেলা হয়, তারপরে আংটি খেলা হয়। তো আজকে সেই আংটি খেলা। আর আংটি খেলা শুরুতে আগে জোর বাঁধা হবে, যেমনি সময় বিয়েতে বাঁধা হয় জোর, তেমনি এই যে বৌদি জোর বেঁধে দিচ্ছে দাদার আর বৌদির। আর আমি আবার মজা করে বলছিলাম এটা কেন হচ্ছে জানিস, যাতে তোরা না পালিয়ে যেতে পারি, যে হেরে যাবা সে পালিয়ে যাবা এরকম যেন না হয়, তাই জন্য এই জোরটা বাঁধা হচ্ছে, যাতে কেউ খেলা ছেড়ে না পালাতে পারো। এই কথা শুনে তো বৌদি কি হাসি, যে হ্যাঁ ঠিকই বলেছো। এই যে এইদিকে দাদা এবার খেলা শুরু করবে। দাদাকে বলা হয়েছিল যে আংটিটা তুই লুকাবি আর বৌদি খুঁজবে, আর তারপরের বারে বৌদি লুকাবে তুই খুঁজবি। তো দাদা লুকিয়ে দিল, এখন বৌদি খোঁজা স্টার্ট করে দিল। বৌদি খোঁজা শুরু করে দিল। বৌদি স্টার্টিংয়েই মোটামুটি পেয়েই গেছে আংটিটা। বৌদি পেয়ে যাওয়ার পরে রুলস অনুযায়ী বৌদি হাত উঁচু করবে, যেমনি রুলসে ছিল, যেমনি যে আংটি পাওয়ার পরে হাত উঁচু করতে হবে। তো এইটা কিন্তু অনেকই ডিফিকাল্ট, কেন কি এর মধ্যে অনেকগুলো আংটি আছে। তার মধ্যে দাদার কোনটা আংটি, দাদার আশীর্বাদী আংটিটাই খুঁজে বার করতে হবে। আর রেফারি ওইদিকে বলে দিচ্ছিল যে যদি তুমি ভুল আংটি চুজ করো তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই, মানে তুমি এই রাউন্ডে হেরে যাবা। আর আজকে আমি দাদার সাপোর্টার না, আমি আজকে বৌদির সাপোর্টার। তো এবার বৌদি অলমোস্ট খুঁজে পেয়ে গেছে, তাও একটু কনফার্ম হচ্ছে যে হ্যাঁ ঠিক কিনা, নয়তো আবার ডিসকোয়ালিফাই হবে। এবার বৌদি হাত উঁচু করে দিল, কিন্তু বৌদি খুঁজে পেয়ে গেছে। ও হাত উঁচু করে দিয়েছে যে হ্যাঁ আমি পেয়ে গেছি। আর ঠিক আংটিটাই বৌদি বার করে নিয়ে এসছে কাদা জলের মধ্যে থেকে। তো এবার বৌদি লুকাবে আর দাদা খুঁজবে। তো শুরু হয়ে গেছে, খোঁজা শুরু হয়ে গেছে, চিরুনি তল্লাশি চলছে। এখন দাদা চিরুনি তল্লাশি করে আংটি খুঁজছে, তবুও পাচ্ছে না। ওর অনেক আগে ওর বউ পেয়ে গেছিলো। ও অনেকটা সময় লাগিয়েছিল আংটিটা খুঁজতে, তবুও ঠিকঠাক আংটিটা বার করতে পারিনি, মানে একটা ভুল আংটি বার করেছিল। ওই আংটিটা ওর না, অন্য একটা আংটি। যাই হোক, ফার্স্ট রাউন্ডে তো বৌদি জিতে গেল। এবার আর একবার লুকানো হবে আংটি, আর একবার খোঁজা হবে। আর এইবার খুঁজতে গিয়ে ওরা যে কি চিটিং করলো বৌদি ভাইয়ের সাথে। ওরা অন্য হাতে লুকিয়ে রেখেছিল, তারপরে গামলার সাইডে লুকিয়ে রেখেছিল, মানে ওই বোলের মধ্যে আংটি ছিলই না। কিন্তু বৌদি কিন্তু বুঝেই গেছিলো যে বোলের মধ্যে আংটি নেই, আংটি গামলার সাইডে লুকিয়ে রেখেছে। দেখো সেটা কিন্তু ও ধরেই ফেলেছিল। তো আজকে উইনার হয়েছিল বৌদি ভাই। তো আংটি খেলা শেষ হতে না হতেই ওরা কাদা খেলা শুরু করে দিয়েছিল। তো আংটি খেলা শেষ হতে না হতেই ওরা কাদা দিয়ে খেলা শুরু করেছিল। আর ওরা যখন কাদা দিয়ে খেলা শুরু করেছে আমি তখন বাড়ি চলে এসেছিলাম। তো এবার দেখা হবে পুরো বউ ভাতে গিয়ে।
এসে মোটামুটি ওদের সঙ্গে দেখা করে আমরা পকোড়া খেতে শুরু করে দিয়েছি। তারপরে জুস ছিল, তারপরে হচ্ছে কফি ছিল, মোটামুটি যা যা ছিল খেয়ে সবার সাথে গল্প করছিলাম, ফটো তুলছিলাম, বিয়ে বাড়ি বলে কথা। ওরাও খুব বিজি, দেখতেই পাচ্ছ তোমরা, ফটো সেশনের জন্য সবার সাথে ফটো তুলতেই ব্যস্ত। এই যে আমি, তো আমাকে সবাই কমেন্ট করে জানিও যে আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে বা আমাকে কেমন দেখাচ্ছিল বউ ভাতের দিন, আমাকে কমেন্ট করে জানিও। তো এইবার যাচ্ছি খেতে, সেটাই আমি ইশারায় বলছিলাম যে এখন যাব আমরা ডিনার করতে। মেনুতে আজকে অনেক কিছু আছে, আর আজকের শো স্টপার হচ্ছে গিয়ে মাটন। মেনুতে আজকে মাটন আছে, তো যেরকম হয় লেবু, চিপস, সাদা ভাত, মুড়িঘণ্ট ডাল, ইঁচড় চিংড়ি, কাতলা মাছ, তারপরে মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, যেমনি হয় আইসক্রিম, সবই ছিল। তো স্পেশাল ছিল মাটন, শো স্টপার। তা আমি আবার একটু ক্যামেরা অন করে নিজের মুখটা দেখাচ্ছিলাম যে ঠিকঠাক আছে কিনা। আর এই যে আমার পেছনেই আমাদের পাড়ার এক মাসি, তারপরে কৃষ্ণা, সবাই সবাই ছিল। ওদের সবার সঙ্গে একটুখানি খেতে বসে দেখা করে নিলাম, ওরা আমার পেছনেই বসেছিল। আর এইদিকে মাকে একটু ডাকলাম ও মা বলে, আর মা অমনি হাই করা শুরু করে দিল, মা ওই সাইডটায় বসেছিল। তো এবার যথারীতি প্লেট পড়ে গেছে, আর প্লেট পড়ে যাবে মানে পরপর খাবার আসতেই থাকবে। এই যে ডাল, ভাত, আলু চিপস, লেবু, এঁচোড় চিংড়ি, মানে খাওয়া শেষ হতে না হতেই পর পর একদম, মানে খাওয়ার টাইম পাওয়া যায় না, ফটাফট খেয়ে নিতে হয়। আমি আবার বারবার আমার পাশে যে দিদিটা বসেছিল ওর মুখের সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম বলে ও একটু বিরক্ত হচ্ছিল, আর আমি ওকে বিরক্ত করছিলাম। আর এই যে মাটন চলে আসলো, তারপরে ও কী দেখাচ্ছিল কে জানে, যে 2 পিস মাটন খেয়েছি না কী দেখাচ্ছিল ভগবান জানে। তারপরে চাটনি পাঁপড় খেয়ে যথারীতি চলে আসলাম বৌদির কাছে একটু আড্ডা মারতে। এসে বৌদিকে জিজ্ঞাসা করছিলাম খুব টায়ার্ড, বৌদি বললো হ্যাঁ হ্যাঁ। তারপরে এই যে আমিও একটুখানি বসে আইসক্রিম খাচ্ছিলাম। তো আইসক্রিম খেয়ে এখন চলে যাব বাড়ির দিকে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।